একদম খাস্তা মচমচে খুরমা। এই খুরমাগুলো মেলায় কত বিক্রি হতো, ছোটোবেলায় প্রচুর খেয়েছি। এগুলো যদি বাড়িতে বানিয়ে নিতে পারি খুবই সহজে, তাহলে ছোটোখাটো খিদের জন্য খুবই ভালো লাগে খেতে, যখন খুশি খেতে পারি বাড়িতে যদি বানানো থাকে। আমি ময়দায় স্বাদ মতন লবণ দিয়ে আর পরিমাণ মতন তেল দিয়ে ভালো করে একটা ময়ান মাখিয়ে নিতে হবে। যতক্ষণ না হাত মুঠি হচ্ছে ততক্ষণ পর্যন্ত, হাতে মুঠো হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে ভালো করে ময়ান মাখাতে হবে। ময়ানটা যাতে ভালো করে মাখানো হয় তাহলেই খাস্তা এবং মুচমুচে হবে। পরিমাণ মতন জল দিয়ে, অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে একটা শক্ত ডো। বেশি পাতলা করা যাবে না, একটা শক্ত ডো মাখাতে হবে আর ভালো করে ঠেসে ঠেসে মাখাতে হবে। এই ঠেসে ঠেসে মাখানোটাই হচ্ছে আসল। যত ভালো ঠেসে ঠেসে মাখাবো ততই খাস্তা এবং মচমচে হবে। ভালো করে মাখিয়ে নিয়ে এখান থেকে আমি এটাকে লম্বা লম্বা করে এরকম হাতের সাহায্যে লম্বা করে নিব, যাতে ছুরির সাহায্যে আমি কেটে একটা করে লেচি তৈরি করতে পারি। এইভাবে ছুরির সাহায্যে কেটে বড় বড় করে লেচির আকারে কেটে নিয়েছি। এই লেচিগুলো একটু বড় বড় সাইজের লেচি কাটবো। এরপর একটা লেচি নিয়ে ভালো করে বেলে নিতে হবে, গোল পাকিয়ে ভালো করে বেলে নিতে হবে। এরপর বেলুনির সাহায্যে এটাকে ভালো করে বেলে নিতে হবে। বেলে নেওয়ার সময় দেখতে হবে যাতে বেশি পাতলা না হয়। এই খুরমাগুলো বেশি পাতলা হবে না, একটু মোটা ধরনের হয়, তার জন্য ভালো করে বেলে নেওয়ার সময় একটু মোটা রেখে এটাকে বেলবো। একটু বেশি করে মোটা থাকবে সেই রকম বেলতে হবে। ভালো করে বেলে নেওয়ার পর দেখো কতটা মোটা আছে, অনেকটাই মোটা রেখেছি। এই খাস্তাগুলো যেরকমই মচমচে হয় তেমনই খুবই খাস্তা হয়। এরপর চারপাশে চারধারের অংশটা এইভাবে কেটে আমি বাদ দিয়ে দিয়েছি। কেটে বাদ দিয়ে দেওয়ার পর এগুলোকে কেটে নেওয়ার পালা। এই সাইডগুলোকে আমি ফেলবো না, এগুলোকেও কেটে ছোটো ছোটো করে কেটে নেব, যাতে এগুলো নষ্ট না হয়। এগুলো নষ্ট না হবে এবং ছোটো ছোটো করে লম্বা লম্বা করে কেটে নিতে হবে। প্রথমে আমি 3 ভাগে ভাগ করে নিয়েছি। 3 ভাগে ভাগ করে নেওয়ার পর একটা এগুলোকে সাইডে রেখে দিয়েছি। এরপর একটা নিয়ে আমি এটাকে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। তো একদম ছোট ছোট করে লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নিয়েছি। এই খুরমাগুলো যেমনই মটমটে হয় তেমনই খাস্তা হয় আর খুবই বানিয়ে রাখা যায় সহজে। এগুলোকে বানিয়ে স্টোর করা যায় 1 থেকে 1.5 মাস মতন, খুবই অনায়াসে বাড়িতে স্টোর করা যাবে। এরপর সবগুলোকে কেটে নেওয়ার পর আমি ভেজে নেওয়ার পালা। এইগুলো ভাজার সময় তেলটা যেন বেশি গরম না থাকে এটা লক্ষ্য রাখতে হবে। তেলটা যখন ঠান্ডা থাকবে সেই অবস্থায় খুরমাগুলোকে ভেজে নিতে হবে। ঠান্ডা অবস্থায় খুরমাগুলো দিয়ে এই গ্যাসটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে ভাজতে হবে। ভাজতে 10 থেকে 12 মিনিট সময় লাগে। এই ভাজাটাই হচ্ছে একটু সময় লাগে, আর কোনো কিছু সময় লাগে না। একটু ভাজতে সময় লাগে, ধীরে সুস্থে ভেজে নিতে হবে একটু, তাহলেই আমাদের হয়ে যাবে। খুরমাগুলো যখনই কালারটা চেঞ্জ হয়ে আসবে তখনই এটাকে ভালো করে ছেঁকে তুলে নিতে হবে। ছেঁকে সবগুলোকে তুলে নিয়ে ঠান্ডা করে নিতে হবে। এই খুরমাগুলো একটু যদি আমরা আঁচ বাড়িয়ে দিই তাহলে পুড়ে যাবে এবং কিন্তু মচমচে হবে না। তার জন্য এগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আস্তে আস্তে করে ভাজতে হবে। তেল থেকে ছেঁকে নেওয়ার পর আমি এগুলোকে সবগুলোকে একটা পাত্রে ঢেলে নিয়ে এগুলো একটু ঠান্ডা করে নেব। যতক্ষণ এটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি চিনির শিরাটা বানিয়ে নেব। চিনির শিরা বানানোর জন্য এটা কড়াইয়ে আমি এখানটায় দিব 2 কাপ মতন চিনি। 2 কাপ মতন চিনি দিয়েছি মানে 1 কাপ জল দিয়েছি। 2 কাপ চিনি দিয়েছি, তাই অর্ধেক যতটুকু চিনি হবে তার অর্ধেক পরিমাণ জল দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে নাড়িয়ে একটা শিরা তৈরি করে নিতে হবে। যতক্ষণ না একটা তার পর্যন্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে ভালো করে শিরা বানাতে হবে। যখনই হাতের সাহায্যে দেখে নেব যে একটা তার হচ্ছে তখনই আমাদের বুঝে নিতে হবে শিরাটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। এই শিরাটাতে এবারে আমি যে খুরমাগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। যতক্ষণ না এর গায়ে কোটিং হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। প্রথমে কিছুটা দিয়ে আমি মিশিয়ে নেওয়ার পর তারপর বাকি সবগুলো দিয়ে আমি এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে খুরমাগুলোকে চিনি সিরাপের সঙ্গে ভালো করে নাড়াবো চাড়াবো যতক্ষণ না এর গায়ে চিনির শিরাগুলো কোটিং হচ্ছে ততক্ষণ পর্যন্ত। এই খুরমাগুলো যেমনই খেতে মটমটে হয় তেমনই খাস্তা হয়, খুবই খেতে সুন্দর লাগে, পুরোপুরি দোকানের মতন হবে। একবার বানিয়ে রাখবেন এইভাবে, পুরো দোকানের মতো যেগুলো আমরা মেলায় ছোটোবেলায় খেতাম খুরমা সেরকমই খেতে হয়। আর এটা খুবই সুন্দরভাবে আমরা তৈরি করে ঘরে স্টোর করে রাখতে পারি 1 থেকে 1.5 মাস মতন, যখন খুশি বানিয়ে এইভাবে খুরমাগুলো খেতে পারি। দেখো কত সুন্দরভাবে আমার খুরমাগুলো তৈরি হয়ে গেছে, উপরে কোটিংও সুন্দরভাবে হয়ে গেছে। এরপর এটাকে তুলে নেওয়ার পালা। তুলে নিয়ে এটাকে খুব সুন্দরভাবে স্টোর করে রাখতে পারবে। দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে, আর এটা খুবই ক্রিস্পি এবং মটমটে হয়। এর যে ভেঙে যাচ্ছে খুব সুন্দরভাবে, এই খুরমাগুলো ভেঙে যাচ্ছে। আমি যেভাবে বানিয়ে দেখাচ্ছি সেরকম আপনারা বানিয়ে খুব সুন্দরভাবে স্টোর করতে পারবেন।